দেখে যা মায়া লাগছিল না, কি বলবো। এইরকম সব নাদুস নুদুস বাচ্চাগুলো কাদা ফাদা মেখে দেখি মাসির পাশে বাজারে শুয়ে আছে। কয়েকটার তো দেখি আবার টিউমারও বেরিয়ে গেছে, ওগুলোকে হসপিটালে দিয়ে বাদবাকিটা নিয়ে এসে বউয়ের বিউটি পার্লারে দিয়ে দিলাম। বলে দিলাম শিগগিরই এদের জামা প্যান্ট খুলিয়ে বিসলাড়ি অমৃতলাড়ি যা জল আছে ভালো করে ধুয়ে ধায় একটু সাইজ করে দাও দেখি। আমার বউয়ের কাছে তো এসব আবার নস্যি, 20 বছর ধরে আমাকে সাইজ করছে, এরা তো অনেক বাচ্চা, বাস সাইজ করে দিল। আমিও একদম কড়াইতে সরষের তেল গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম একটু বড় করে কাটা আদা রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাইজ হোক। যেই পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে ওই হাফ চামচ করে জিরে আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়ি করতে করতেই মনে পড়ে গেল, হাইরে আমার ঘরের কোল্ড স্টোরেজের মধ্যে তো শুয়ে আছে 10-12 জন, তাদেরকে এনে যদি এদের সঙ্গে একসঙ্গে সাইজ করে দিই তাহলে তো টেস্ট আরও বেড়ে যাবে। বাস জ্যাকেট ফ্যাকেট খুলিয়ে স্নান করিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে 3-4 মিনিট খালি নাড়িয়েছি। এ তো একদম বেঁকে গিয়ে এমন সেন্ট দিচ্ছে নাকের ফুটো দিয়ে ঢুকে একদম পাকস্থলিতে চলে যাচ্ছে। একেই বলে ঘ্রাণেনং অর্ধ ভোজনং, কিন্তু পেট তো ভরবে না, পুরো ভোজনং করার জন্য এখনই নামিয়ে ঠান্ডা করতে দিলাম। তো ওরা ঠান্ডা হোক, ততক্ষণে কড়াই ফাঁকা যাবে কেন, সামান্য একটু তেল গরম করে নিয়ে অল্প অল্প করে জিরে আর জোয়ান দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা যদি বানান তো জোয়ানই দেবেন, খুব ভালো টেস্ট হবে। যেই পুটুর পুটুর করতে শুরু করবে সঙ্গে সঙ্গে সেই কাটিং গাঠি কচু। এবার এটাকে কড়াইতেই 50% সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তবে এটাও জানি ছোট হলে কি হবে, শরীরে বড্ড কষ আছে, সময় লাগে ভাজতে। মাঝখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে যদি ওগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে মিক্সিং জারে ফেলে সামান্য জল দিয়ে ভালো করে পিষিয়ে নেবো। তারপরে 50% কচু সেদ্ধ হয়ে গেলে এই চিংড়ি মাছের সিন্নি ঢেলে দেবো, কোনো ঝামেলা নেই। এবারে মিক্সি ধোয়া জল খানিকটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এবারে এমন কষাতে হবে যেন জল ফল শুকিয়ে গিয়ে এবারে যেন কড়াই ছাড়তে শুরু করে দেয়, তাহলেই মশলা ঠিকঠাক ফ্রাই হবে আর কচুর একদম ঘেঁচু পর্যন্ত সব ফ্লেভার ঢুকে যাবে। এবারে পুরোপুরি সেদ্ধ করার সময় এসে গেছে। এই তরকারিটা একটু কাই টাইপের গ্রেভি হলে যা লাগে না, তো সেই অনুযায়ী জল দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে আবার ঢাকনা, এইভাবে ঢাকনা দিয়ে ধিমি আছে 10 মিনিট ফুটিয়ে দিলে একদম কালার দেখলেই বোঝা যাচ্ছে যে কীরকম সাইজ হয়েছে। কচু তো একদম গোলে মাখন, তার মধ্যে যা সেন্ট বেরোচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি চটি ফুটি খুলে কড়াইতে নেমে যায়। এই সময় অল্প করে ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভাত পাতে খুলবো। কোনো কথা হবে না, সেন্টেই তো অর্ধেক পেট ভরে যাচ্ছে, একদম মারাত্মক লাগছে। মুখে ঢোকালেই দেখবেন জিভ একদম নেচে নেচে খাচ্ছে, মানে এদিক ওদিক একটু নাড়িয়ে দিয়েই বাস সঙ্গে সঙ্গে ভেতরে চালান দিচ্ছে। এত স্বাদ লাগবে, জিভ আপনাকে হাত থামাতে দেবে নাকি। এই গ্রেভি কচু সবার অনুপরমাণুতে ঢুকে গেছে চিংড়ি মাছের গন্ধ। যদি পারেন এইভাবে একবার বানিয়ে দাদাকে খাওয়ান, এত ভাত খাবে সেদিনকে অফিস যাওয়াই বন্ধ। মারাত্মক টেস্ট।